এবং বিভিন্ন আসাদায়ে কেরাম, বিভিন্ন মসজিদের ইমামগণ এসেছেন। আমরা ওনাদেরকে সাথে নিয়ে, এবং আপনারা জানেন যে এই ফরিদগঞ্জের দুইজন সাথী যারা টঙ্গী ময়দানে উগ্র সাতপন্থীদের হামলায় গুরুতর আহত হয়েছে, আমাদের ফরিদগঞ্জের দুইজন সাথী রয়েছে। এর মধ্যে একজন সাথীর নাম হলো মোহাম্মদ সাইফুল ইসলাম, যিনি আমাদের সামনে আছেন। মোহাম্মদ সাইফুল ইসলাম উনি উগ্র সাতপন্থীদের হামলায় গুরুতর আহত হয়েছেন। এবং আরেকজন হলো মোহাম্মদ এলেম, ওনার অবস্থা গুরুতর, উনি চাঁদপুর হসপিটালে এখন চিকিৎসাধীন রয়েছেন। তো আমরা আপনাদের মাধ্যমে এই জিনিসটা প্রচার করতে চাই যে সারা বাংলাদেশের মধ্যে, বিশেষ করে আমাদের ফরিদগঞ্জ থানায় সাতপন্থী নামের কোনো পন্থী থাকবে না। কোনো মসজিদের মধ্যে সাতপন্থী নামের কোনো জামাত গেলে তারা যেন অবশ্যই প্রতিহত করে, এবং মসজিদ কমিটি যারা আছে তারাও যেন ঐক্যবদ্ধ হয় যে যদি দাওয়াত তাবলীগের কোনো জামাত যদি মসজিদে যায়, অবশ্যই ওলামাদের সাথে পরামর্শ করে এই দাওয়াত তাবলীগের জামাত মসজিদে জায়গা দিবে এবং দাওয়াত তাবলীগের মেহনতকে পরিচালনা করবে। আমরা দুঃখ এবং ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলছি যে আমাদের ভাই, আমাদের কালেমার ভাই যারা টঙ্গীর মধ্যে, যারা রাতে তাহাজ্জুদের রক্তে তারা ঘুমাইছিল, রাতে কেউ ইবাদত করে, কেউ বিভিন্ন রকমের কাজ করে, ময়দান গুছানোর কাজ করে, ওনারা বিশ্রাম নিতেছিল। ওই সময় কিছু সন্ত্রাসী দল, আমি তাদেরকে কোনো গ্রুপ বলবো না, আমরা বলবো তারা সন্ত্রাসী দল, যারা তাবলীগ লেবাস লাগাইয়া মানুষ জবাই করতে পারে, এরা মুসলমান না, এরা সন্ত্রাস। খুনির সাথে তাবলীগের কোনো সম্পর্ক নাই। আমার কথা হলো আমাদের তাওহীদি ইমানদার এবং উলামায়ে কেরামের অন্তরের মনের দাবি, এই সন্ত্রাস যারা তাবলীগের নাম দিয়া সন্ত্রাসগিরি কইরা, সন্ত্রাসবাদ করিয়া উলামায়ে কেরামরে জবাই করছে নির্মমভাবে। 4 জন আমাদের ভাইকে জবাই করছে পশুর মতো, কারো হাত কাইটা পড়ে আছে, আমাকে বলল অনেক হাত অনেক পা কাইটা কাইটা পড়ে আছে। এইভাবে এত অমানবিক কাজ যারা করছে, আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি, একটাই দাবি, হত্যার বদলি ফাঁসি চাই আমরা। এবং এই সমস্ত সন্ত্রাসবাদী যারা তাবলীগের নাম দিয়ে সন্ত্রাসবাদী করছে, তাদের কার্যক্রম অনতিবিলম্বে বাংলাদেশে বন্ধ করতে হবে। এবং আমাদের থানার মধ্যে এদের দোসর যারা আছে, উগ্রবাদী যারা তাবলীগের নাম লাগায় উগ্রবাদী করে, আলেমদের বিরোধিতা করে, আলেমদেরকে গালাগালি করে, আলেমদেরকে বলে জাকাতের টাকা খাইয়া বড় হইছে, বিভিন্ন রকমের তুচ্ছ তাচ্ছিল্য করে। অথচ আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, রাসূল বলেছেন উলামায়ে কেরাম নবীগণের উত্তরসূরি। এই আলেমদেরকে যারা গালি দেয় তাদেরকে আমরা থানার মধ্যে অভিযোগ দায়ের করতে আসছি, তাদেরকে চিহ্নিত করতে হবে এবং তাদেরকে আইনের আওতায় আনতে হবে। তাবলীগের ভিতরে তাবলীগের 2 গ্রুপ না, তাবলীগ এক গ্রুপেই। তাবলীগের লেবাস ধরে তাবলীগের ভিতরে এই কোরআন সুন্নাহর কাজকে গোটা পৃথিবীতে এটাকে সমালোচনার পাত্র বানানোর জন্য ভারতের বিভিন্ন সংস্থার ইন্ধনে এবং আমরা মিডিয়া যোগাযোগ আমরা এখন প্রকাশ হইতেছে, যারা এই সমস্ত উগ্রপন্থীদের মূল লিডার ছিল, তাদের সাথে ইসরায়েলের মোসাদের অনেক বৈঠক দেখা যায়। যারা ইসরায়েলের মোসাদের সাথে সম্পর্ক রাখে, আমাদের সার্বভৌম বিরোধী ভারতের বিভিন্ন উগ্র সংস্থার সাথে সম্পর্ক রাখে, তারা কখনো তাবলীগের সাথী হইতে পারে না। এজন্য আমি আরো আগেও বলেছি 2018 সাল থেকে